হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমেদ ফ্রম শাকিল টেকনোলজি। তো শাকিল টেকনোলজিতে আপনারা দেখছেন যে ইতিমধ্যে ফোর টাক্সের একটা বট লঞ্চ হয়েছে। সো এই বটটা আপনারা কিভাবে তৈরি করবেন, যারা কোড নিয়েছেন। সো কোড নিলে এরকম তো দুইটা ফাইল পাইছেন। সো এই যে এরকম দুইটা তো ফাইল পাইছেন। সো এই দুইটা ফাইল কিভাবে আপনারা সেট আপ করবেন সেটা কিন্তু আপনারা অনেকে বুঝতে পারছেন না, বা অনেকে পারছেন অনেকে পারেন নাই। তো দেখেন আমাদের যে নতুন ডিজাইনের যেই বটটা লঞ্চ করা হয়েছে, সো এখানে আপনার চারটা নেটওয়ার্ক, তিনটা নেটওয়ার্ক আছে এবং একটা টেলিগ্রামের টাস্ক আছে। সো টোটাল চারটা টাস্ক নেটওয়ার্ক। আর অ্যাডমিন প্যানেলটা দেখেন, অ্যাডমিন প্যানেলটা মোবাইল ভিউ এরকম আসবে, কম্পিউটার ভিউ আরো জোস আসবে, সেটা আমি আপনাকে দেখাবো। তো এই যে এই ভিডিওটা দেখে আপনারা একদম বেসিক থেকে, একদম যারা নতুন, যারা কখনো তৈরি করেন নাই, তারা ইনশাল্লাহ আমার এই ভিডিওটা ফলো করলে কিন্তু অবশ্যই আপনারা পারবেন বানাইতে। তো আমি বেশি কথা বলছি না, আপনারা, আমি চলে যাচ্ছি মেন ভিডিওতে। তা আপনারা যারা অনেকেই এই বট নিজে তৈরি করে শিখতে চান, তো আমার থেকে এরকম কোড কিনে কিন্তু আপনারা নিজেরাই শিখতে পারবেন। তো এটার জন্য কিন্তু আপনাদের একটা ডোমিন হোস্টিং প্রয়োজন হবে। তাহলে আমার থেকেও নিতে পারেন, বা যে কোনো মার্কেট প্লেস থেকে নিতে পারেন। অনেক হোস্টার আছে যা অনেকে প্রোভাইড করে। তো আমি এখানে সরাসরি চলে যাবো গুগল ক্রোম বাজারে। সো গুগল ক্রোম বাজারে এসে আমার সি প্যানেলটা দেখেন, ইতিমধ্যে আমি এখান থেকে লগ ইন করে রেখেছি। সো আমি এখান থেকে একটু নিচের দিকে আসবো, নিচের দিকে এসে এই যে ডোমেন, এই ডোমেনে আমি এখান থেকে ক্লিক করে দিব। আপনারা একটু ফলো করে রাখেন যে এটা কিন্তু আছে ডোমেন, এই যে এই ডোমেন সেকশনের ভিতরে এখানে আছে ডোমেন। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সময় আমি এখান থেকে এই যে নিউ, এই যে নিউ এ ক্লিক করবো। এখানে আমার অনেক ডোমেন আছে, এটা শুধু আমার ডেমো বানানোরই, ডেমো তৈরি করারই আর কি, এটা আমার হোস্টিং। তো এখানে দেখেন যে আমার এখান থেকে আমি দিলাম হচ্ছে বট ডিইএমও, বট ডেমো দিলাম। এখন আহ, একটা কমা দিয়ে ডট দিলাম একটা, তারপরে এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল প্লাস ভি। সো আমার এটা সাবডোমেন তৈরি হয়ে গেল। সাবডোমেনটা আমি কপি করে নিলাম, পরবর্তীতে কাজে লাগবে। তারপরে এখানে দেখেন সাবমিট বাটন, এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দিবেন। সো এই সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। এই সাবমিট বাটনে ক্লিক করে দিয়েই আমার কিন্তু কাজ শেষ। এখন চলে যেতে হবে আমাকে আবার মেনু ইয়াতে। তারপরে এই যে ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারে চলে আসবো। সো এই ফাইল ম্যানেজারে এসে আমাকে দিলাম, নাম দিলাম কি, বট ডেমো, এই যে এটা। সো এরকম আপনারা ফাইল দুই তিনটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি। তো এখান থেকে আপনারা এই যে আপলোড, আপলোড এখান থেকে কি ফাইল আপলোড করবেন। তো আপনারা কিন্তু এই যে এখান থেকে দুইটা ফাইল পাইছেন। জাস্ট আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আমি একটা সি প্যানেলে আমার ডেস্কটপে আমি দুইটা ফাইল রেখে দিয়েছি। তো এখান থেকে আমার এই যে এটা জিপ ফাইলটা আমি এখান থেকে আপলোড করে দিব। তো দেখেন আমার আপলোড করা হয়ে গেছে। তো আমি ব্যাকে চলে আসবো, ব্যাক থেকে আমার এটা আমি এখান থেকে এক্সট্রা করে দেবো। চাইলে আপনার উপকার ফাইল দেন তিনটা ফোল্ডার অটোমেটিকলি অ্যাড হয়েছে, আপনার চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারেন, সমস্যা নাই। তো এখন আমার এখান থেকে এক্সট্রা করা শেষ। এখন আমি এখান থেকে এসে একটা ডাটাবেস ক্রিয়েট করবো, যে ডাটাবেসটা আমার ইউজারের ডাটাগুলো থাকবে। তো এখানে দেখেন ডাটা ইউজারে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে হচ্ছে আমি নাম দিব বিও টি বট ডিইএমও ডেমো, এখানে টি দিলাম। হ্যাঁ, তারপর আমি এটাকে কপি করে নিলাম, নেক্সট স্টেপে গেলাম। তো নেক্সট স্টেপে এসে আবার আমি এখানে একই দিব, এখানে ইউজার নেম। এখন আমি পাসওয়ার্ড হিসাবে, ডিফল্ট হিসাবে আমি এটা দিচ্ছি। আপনারা চাইলে জেনারেট পাসওয়ার্ডে, এখানে পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করে আপনার ইচ্ছা মতো সিকিউরিটি পাসওয়ার্ড দিতে পারেন। তারপর এখানে ক্রিয়েটে মারলাম, অলে মারলাম, অলে মেরে আমি এখান থেকে মেক সেন্স, এই মেক সেন্সে ক্লিক করে দিলাম। সো মেক সেন্সে ক্লিক করে দেওয়ার পর কাজ শেষ। এখন আমাকে যাইতে হবে পিএসপি মাই অ্যাডমিনে। এই সি প্যানেলের ড্যাশবোর্ড থেকে এই যে পিএসপি মাই অ্যাডমিন, এখানে চলে আসবেন। এখান থেকে এসে আমি নাম দিছিলাম কি, নাম দিছিলাম হচ্ছে বট ডেমো। সো এখানে আমার অনেক আমার কিন্তু অনেক হচ্ছে কি ডোমেন হচ্ছে ডাটাবেস স্কুল ক্রিয়েট করা আছে। জাস্ট আমি দেখেন এই যে এখানে এই নামটা আমি দিয়েছিলাম। এখান থেকে আমি এই যে ইনপুট, আপনার সি প্যানেলে দেখবেন যে এখান থেকে ইনপুট, এই যে এটা, এটা এক্সপোর্ট আর এটা হচ্ছে ইনপুট। সো এই ইনপুটটা আপনারা চাপ দিবেন। ইনপুটে চাপ দেওয়ার পরে এখানে আমি ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি, কোন ফাইলটা আমি এটা দিছিলাম, এখন এটা ইউজ করব। তারপর আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি হচ্ছে এখান থেকে ইনপুট করলাম। সো এই যে এখন আমার একটা সময় নিবে, জাস্ট 30 সেকেন্ড। সো এই সময়ের মধ্যে আপনারা হচ্ছে দেখেন এটা আমার কিন্তু এটা টেবিল বলে, এই টেবিলগুলো কিন্তু এখান থেকে আমার ইনসার্ট হয়ে গেছে। তো এখন আমাকে এটা যেটা এক্সট্রা করছিলাম এখানে চলে আসতে হবে। তো এখানে এসে আপনারা দেখবেন যে এই যে config.php নামে এই ফাইলটাতে মেন কাজ। এই ফাইলটাতে আপনারা এডিট করবেন, এডিটে গিয়ে আবার এডিটে। সো এখান থেকে দেখেন আমার কিন্তু ডিফল্ট ভাবে এগুলো দেওয়া আছে। আর আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কিন্তু এখান থেকে লিখে রাখছি। ডাটাবেস কনফিগারেশন, এখানে দেখুন শেষে যোগ
করা হয়েছে। তো এখানে যেগুলো যেভাবে আছে সেইরকম সেভাবে রাখবেন। তো এটাকে আমি সেভ করে নিচ্ছি। আমার কিন্তু আমার সার্ভারটা রেডি করা হয়ে গেছে। এখন আমাকে বট তৈরি করতে হবে। বট তৈরি করার জন্য টেলিগ্রামে চলে আসবেন সরাসরি। সো এই টেলিগ্রামে এসে বট ফাদার লিখে সার্চ করবেন। সো আমি অলরেডি বট ফাদারে ক্লিক করছি। সো বট ফাদারে ক্লিক করার এই যে এখানে, তারপর আমি নিউ বট, এই যে বট ফাদার, এটা আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। সো এই বট ফাদারে ক্লিক করার পর আমি এখান থেকে নিউ বটে ক্লিক করলাম। সো নিউ বটে ক্লিক করার পর আমাকে কিন্তু এখানে একটা বটের নাম দিতে বলছে। সো আমি এখানে দিলাম, আমার নামটাই দেই, আই এম। আমি আমার নামটা এখানে দিলাম। তো এখান থেকে আমি সেন্ড করলাম। এখন আমাকে ইউজার নেম দিতে বলছে। সো ইউজার নেমটা আমি দিব এমন ভাবে, ধরেন এখানে দিলাম হচ্ছে নিউ এস কে, আচ্ছা এক জাতামাতা দেই। তারপরে আপনারা এটা ইউজ করবেন, তারপরে দিবেন হচ্ছে বিওটি, তারপর এন্টার দিবেন। যদি অ্যাভেলেবল থাকে আপনার বটটা ক্রিয়েট হয়ে যাবে, আর যদি অ্যাভেলেবল না থাকে ওই ইউজার নেম, সেক্ষেত্রে আপনাকে আবারও ব্যাক করবে যে আপনার এটা ইউজার নেমটা সরি ভুল হয়েছে তাই বলবে। তো দেখেন এখানে আপনার ইওর দিস টোকেন, এটা আপনাকে টোকেনটা কপি করে নেবেন। সো এই টোকেনটা মাস্ট বি কপি করতে হবে। তারপর আপনারা চলে আসবেন এই config.php তে। এখানে এসে আপনারা দেখেন যে এইখানে আমি এখানে লিখে দিছি টেলিগ্রামে বট টোকেন, বট ভারত থেকে প্রাপ্ত, ঠিক আছে। সো এই বট টোকেনটা আপনারা সুন্দরভাবে দিবেন। তারপরে এইখানে আপনারা সেভ করে নিতে পারেন, যেহেতু আপনার অনেক সময় অনেক প্রবলেম হতে পারে, আমি আগে থেকে সেভ করে নিলাম। এখন আমাকে চলে আসতে হবে কোথায়, এখন আমাকে ওখানে আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমার বট, এটা আমার ডোমেইন। সো এই ডোমেইনটা আমি কপি করে নিলাম, এই ডোমেইনটা কপি করে নিলাম। তো এখানে আমি রিফ্রেশ করে আমি বট ডেমো এটা কপি করলাম। এখন এটা আমার ইউআরএল, এটা কিন্তু আমার ইউআরএল। আপনারা যদি এটা সরাসরি সার্চ করেন কিছুই আসবে না, শুধু আমার নাম আসবে, ঠিক আছে। তো আপনারা এই কনফিগে গিয়ে আপনারা দেখেন যে এই যে আমার এখানে মাই টেলিকম, এটা আমি ফোল্ডারের মধ্যে দিয়ে একটা তৈরি করছিলাম, ডেমো তৈরি করছিলাম। তো এখন আমি আমার যে ডোমেইনটা, তো সেটা আমি সরাসরি কানেক্ট করে দিচ্ছি। সো দেখেন আমার কিন্তু এবার এই যে ওয়েব অ্যাপ, লাস্টে ওয়েব অ্যাপ থাকাই লাগবে, না থাকলে কিন্তু হবে না। সো এখানে আমার এই ইউআরএলটা আমাকে এখন কপি করতে হবে। এই ইউআরএলটা আমি জাস্ট এখন কপি করলাম, কপি সুন্দর মতো করবেন। তারপরে এখানে সেভ, এই সেভসে ক্লিক করলাম। সো এই যে এতটুকু কাজ যদি আপনি পারেন, সেক্ষেত্রে আপনি একটা বট তৈরি করতে পারবেন। সো এখন আমার এটা কাজ শেষ। এখন আমাকে কমান্ড দিতে হবে যে আমার মাই বট। সো আমি সরি, এটা একটা নোটিশে চলে আসছে। সো এখানে দেখেন যে আমার এখানে আমি এখন কমান্ড দিব, এখানে কমান্ড দিব হচ্ছে মাই বট, মাই ইওর বট। তো আমার এখানে দুইটা বট আছে। সো আমি এই বটটা এখন ক্রিয়েট করলাম, এই বটটাকে আমি সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে বট সেটিংসে যেতে হবে। সো আপনারা ভালো করে খেয়াল করেন যে বট সেটিংসে চলে আসবেন। এই বট সেটিংসে এসে আপনারা এই যে এই ডোমিনে ক্লিক করবেন। সো এই ডোমিনে ক্লিক করার পর আপনারা জাস্ট এই যে সেট ডোমিনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখন আপনাদের ওই ইউআরএলটা দিবেন। কোন ইউআরএল? এই যে আমি যে ইউআরএলটা দিলাম এটা, তারপরে এন্টারে দিবেন। হ্যাঁ, সো আমি এন্টারে ক্লিক করে দিলাম। সো দেখেন আমার কিন্তু সাকসেস। সো এই যে আমার এতটুকু কাজ, এটা কিন্তু আমার একটা বট রেডি। এখন আমাকে আর কোনো কিছুই করতে হবে না। এখন আমি এটা একটা স্টার্ট দিব। যদি এখান থেকে কাজ না করে আমি ওয়েব ভিউতে চেক করবো যে এটা কাজ করছে কিনা। সো এখান থেকে আমি এটা হচ্ছে আমি ক্লিক করলাম, জাস্ট এখানে স্টার্ট করব। সো স্টার্ট করলাম, এখানে আমাকে রেসপন্স দিচ্ছে না। কিসের জন্য দিচ্ছে না এটা বলি, যে আমার এখানে কানেক্টেড হয়েছে কিনা সেটা আমাকে এখানে ওয়েব ভিউতে চেক করতে হবে। সো ওয়েব ভিউতে চেক করার জন্য আপনারা এই ফাইলটাকে একটু রিনাম করে নেবেন, যে আপনার এই বট টোকেনটা এখান থেকে কাজ করছে কিনা। সো আমি এখানে কপি করে আমার এটার ভিতরে গিয়ে Ctrl+V দিলাম, তারপর এন্টার দিলাম। সো এখন আমাকে রেসপন্স দিবে যে আমার এটা হচ্ছে কাজ করছে কিনা। সো এটা দেখেন যে আমার যে ওয়েববুক সেটআপটা রেজাল্ট, সেটা আমাকে টু রেজাল্ট দিয়েছে, তার মানে 100% কাজ করছে। তো এখন আমার এটা কাজ করছে না, কারণ কি, আমি আবারও স্টার্ট দিলাম। সো এই স্টার্ট দিয়ে আমার এখানে কাজটা করছে না, এটাকে দেখেন
আমি ওখানে চেক করলাম, কিন্তু এখানে পরবর্তীতে স্টার্ট দিলাম কিন্তু কাজ করলো। কারণ আমার ফার্স্ট টাইম একটু এপিআই এর জন্য কমান্ডে এই সার্ভারে যাইতে কিন্তু একটু লেট হচ্ছে, যে এপিআই এর মাধ্যমে যাচ্ছে তার জন্য কিন্তু লেট হচ্ছে। এখন যদি দেখেন আমার কিন্তু রেসপন্স পাই গেছি, আমি ওয়েবসাইটেও টেস্ট করলাম যে আমার রেসপন্সটা আসছে, এটা হচ্ছে এপিআই এর মাধ্যমে। এখন আমার এই বটেও চেক করলাম যে বটেও আমি এখান থেকে রেসপন্স পাচ্ছি। তো এখন এই যে ড্যাশবোর্ড খুলুন, আমি যদি এখন 2বার ক্লিক করলাম পাইনি, 3বার বেলা কিন্তু পাইছি। এখন আমি যতবার ক্লিক করব ও আমাকে ততবারই দিবে। দেখেন আমি স্টার্ট ক্লিক করলাম, আমাকে দিয়ে দিছে, দেখছেন। তবে আমার নেটওয়ার্কের সমস্যার জন্য একটু লেট হচ্ছে, আপনাদের ফাস্ট আসবে। তো এখন আমি যে বট বট খুলুন এখানে ক্লিক করব, তারপরে যে এখানে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার কিন্তু বটটা, এই যে বট, এই বটটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমার এই যে এই বটটা ক্রিয়েট করলাম, এখন আমার এখান থেকে সবকিছু দেখতে পাচ্ছি, প্রোফাইল, উড্ডো, ওখান থেকে উড্ডো সিস্টেম সবকিছু রান হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আরেকটা বলি, আমার এই বটের নাম, ইউজার নেমটা আমি কপি করলাম। সো এই ইউজার নেমটা কপি করে আমার দেখেন যে আমার এই বটের ইউজার নেমটা আলাদা একটা বটের ইউজার নেম, এখানে রেফারে যাই, এখানে দেখেন শাকিল ভাই বট, এটা আমার বটের ইউজার নেমটা আমার চেঞ্জ হয়নি, সেটা আমার আলাদা ছিল। আমি সি প্যানেলে আসলাম, এসে দেখেন যে এখানে ওয়েব অ্যাপ বলে একটা ফোল্ডার আছে। এই ওয়েব অ্যাপের ভিতরে আপনারা চলে আসবেন। সো এই ওয়েব অ্যাপের ভিতরে এসে আপনারা এখানে চলে আসবেন হচ্ছে রেফার ডট পিএসপি তে। সো এখানে এসে এই যে রেফার ডট পিএসপি, এখানে আসবেন, এখানে এসে এডিট করবেন, আবারও এডিট করবেন। সো এখানে দেখেন নিচের দিকে 25 নম্বর লাইনে আপনারা দেখেন এই যে এই বটের ইউজার নেমটা আপনারা এটাকে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। সো আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমার বটের ইউজার নেম দিলাম। তবে এখানে এই যে এটাকে আপনারা কেটে দিবেন। তো সেই ক্ষেত্রে এটা আপনার রেফার লিংকে সেট হয়ে যাবে। তো এখন যদি আমি এই বটে গিয়ে চেক করি, সো বটে চলে আসলাম, বটে এসে সরি, এই যে বটে আসলাম, এখানে শাকিল ভাই আছে, আমি জাস্ট একটু রিফ্রেশ করে নেই। তো দেখেন আমার বটের ইউজার নেম তৈরি হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা আশা করি সেটআপ করতে পারবেন। আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন একদম নিউ থেকে 100% আপনারা পারবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে নক করবেন। সো আজকে এই ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। আপনাদের যদি এই ভিডিওটা থেকে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আরেকটা, যে মনিট্যাগে অনেক সময় আপনাদের অ্যাকাউন্টে যখন সেল করবেন তখন অনেক সময় অ্যাকাউন্ট কাউন্ট হবে না। সো সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখেন যে মনিট্যাগ ডট পিএসপি, সো এই মনিট্যাগ ডট পিএসপি তে আসবেন। সো এখান থেকে আপনারা এডিট করবেন, এখানে এডিট করে এইখান থেকেও আপনাদের ইউজারের যে একটা অ্যাপ আইডি থাকে, সেই অ্যাপ আইডিটা অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। সো ওখান থেকে অনেক সময় আর্নিংটা একটু লোড হয় এপিআই এর মাধ্যমে। আপনারা চাইলে এইখান থেকে, আমি দেখাই দেই, আপনারা এখান থেকে একটা জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনাদের ওই ইউআরএলটা, মানে ওই অ্যাপ আইডিটা বসাই দিবেন, ঠিক আছে। সো দেখেন এটা কিন্তু আমার একটা অ্যাপ আইডি ছিল, শো বিজ্ঞাপন, তারপর আরেক জায়গা তো আছে। সো দুই দুই জায়গাতে আপনারা যারা কাজ পারেন, সো তারা কিন্তু এটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। সো এই যে অ্যাড এর যে শো অ্যাড, এটা হচ্ছে আমার একটা ইউজার ইউজার আইডি বলতে পারেন। এই যে এখানে দেখেন, সো এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে দিবেন, আপনাদেরটা দিবেন। আপনাদের যেই ইয়াটা আছে, যে আপনার কি মনিট্যাগের যে অ্যাড নেটওয়ার্কে যে আপনার ইয়া পাইছেন, সো সেটা কিন্তু আপনারা ওখান থেকে দিয়ে দিবেন। এই যে এখান থেকে যে জোন আইডিটা, এখান থেকে কিন্তু মাস্ট বি একটা জায়গা দিলেও আপনারা কাজ করবে, বাট প্রত্যেক জায়গাতে আপনাদেরটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে রাখছি, আপনাদেরটা দিয়ে দিবেন। সো এই যে এখানে দেখেন ডেট জোন, এখানেও ডেট এসডিকে। সো আপনারা এখানে 300 নাম্বার লাইনে পাবেন, 301 এই নাম্বার থেকে এটা আপনারা চেঞ্জ করে দিবেন। সেক্ষেত্রে আপনাদের আর্নিংটা একটু বেশি হবে, আপনাদের ইউজারের এসডিকে গুলো সরাসরি কানেক্টেড থাকবে। আর অ্যাডমিন থেকে করলে ওখান থেকেও কানেক্টেড হবে, তবে অ্যাডমিন থেকে এপিআই এর মাধ্যমে যায়, তো ওটা অনেক সময় আপনার আর্নিংটা একটু কম আসে, বা অনেক সময় আপনাদের ইয়াটা প্রবলেম হয়। তো এখন আপনারা অ্যাডমিন প্যানেল কিভাবে লগ ইন করবেন, সো এখান থেকে দেখেন ডোমেইনটা আমি এখানে ADMIN অ্যাডমিন লিখলাম। সো অ্যাডমিন লিখে আমি জাস্ট যদি এখানে ক্লিক করি আমার একটা এরর আসবে। সো এই এররটা কোন সময় আসে? এই এররটা আসে হচ্ছে আপনার যদি সেটআপে কোনো সমস্যা হয় সেই সময়তে আসবে, বাট এটা কিন্তু আপনার রিলোড দিয়েই চলে যাবে। সো রিলোড বলতে কি বোঝায়? সো এখান থেকে আপনারা রিলোড মানে হচ্ছে রিফ্রেশ, ঠিক আছে, এই রিফ্রেশটা আপনারা দিয়ে দিবেন, তাহলে চলে যাবে। আমি এখানে লাইভে দিচ্ছি,
দেখেন আপনারা যে এই এররটা কিভাবে চলে যাচ্ছে। সো আমি এখান থেকে আপনারা কি করব, যে আমাদের যে এই যে রিফ্রেশ এই একটা বাটন আছে, সেই বাটনে আমরা এখন ক্লিক করে দিব। সেই বাটনে ক্লিক করে দিলে কিন্তু কাজ শেষ। এখন যদি আমি দেখেন আমি কিন্তু অ্যাডমিন লিখছিলাম, এখন অ্যাডমিন লগইন ডট পিএইচপি আসছে। এখন যদি আমি বারবার এখানে আমার ডোমেইনটা সার্চ করি তাহলে আমার নামটা আসছে। এখন আমি এখান থেকে এডিএ মাইন লিখলাম, বাস আমার অ্যাডমিনটা আসছে। অ্যাডমিনটা লগইনের পাসওয়ার্ড হচ্ছে আই এম শাকিল, তারপরে হচ্ছে 111223, এই যে লগ ইন করলাম। তো দেখেন আমার ডিফল্ট ভাবে ইউজার গুলো আছে, আপনারা ইউজার গুলো ডিলিট করে দিতে পারেন, চাইলে রাখতেও পারেন। এখন এই অ্যাডমিন প্যানেলটাকে পরিচালনা করবেন কিভাবে, এই এই নিয়ে আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আমার অ্যাডমিন প্যানেলটা সেটআপও দেখালাম, আমার ইউজারও দেখালাম এবং সবকিছু আমি দেখালাম। তো আমি যদি এখানে একটা নোটিফিকেশন দেই, তো দেখেন নোটিফিকেশনটা আমার বটে চলে যাবে। তো এখান থেকে আমি একটা পুশ নোটিফিকেশন দেই। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা টিইএসটি টেস্ট দিলাম, তারপরে এখান থেকে সব ইউজারকে পাঠান। তো আমার 31টা ইউজার আছে, 31টা ইউজার অ্যাক্টিভেট আছে, তার জন্য 31টা ইউজারের কাছে চলে যাচ্ছে। তো এখান থেকে আপনাদের বটের যেই 31টা ইউজার আছে অ্যাক্টিভেট, সবার কাছে কিন্তু চলে যাবে। তবে এখানে একটু লোডিং নিচ্ছে। আর এই যে ইররটা, এই ইররটা আসছে আমার হেড ডট পিএসপি থেকে, এটা রিমুভ হয়ে যাবে, সমস্যা নাই, অলরেডি অ্যাক্টিভেট আছে এটার জন্য। আপনারা চাইলে আমাকে নক দিয়ে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে এটা থাকলেও সমস্যা নাই, এটা নোট নোট হিসেবে এটা আমার কাউন্ট করছে, ঠিক আছে। তবে এটা হচ্ছে আমার সমস্যা, এটা দেখতে ভালো লাগছে না, তবে এটা থাকলেও কোনো সমস্যা নাই। লাইন 2 নম্বরে যেখানে হেড ডট পিএসপি তে 2 নম্বরে আমার এটা সমস্যা দিচ্ছে। তো দেখেন যে আমি কিন্তু অ্যাডমিন মেল থেকে দিলাম, এন্ড আমাকে এই যে বটে চলে আসছে, দেন বটে আমি নোটিফিকেশনটা পেয়ে গেছি। সো আমার বট 100% তাহলে কাজ করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা অ্যাডমিন মেল তৈরি করতে হয়। সো আমি আজকে এই পর্যন্তই রাখছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, বাই বাই।